নজর রাখবো পরবর্তী সংবাদে। গত বছরের বন্যার ছাপ এখনো রাজ্যের মানুষের মন থেকে যায়নি। তারই মধ্যে আবারও এই বছরও একই ছবি, বন্যা বানভাসী অবস্থা রাজ্য জুড়ে। এবং সেই মুহূর্তে ব্যতিক্রম নয় উত্তর ত্রিপুরা জেলাও, কারণ সমস্ত রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার শেষ প্রান্ত অর্থাৎ ত্রিপুরার আসাম সীমান্তের কদমতলা কুর্তি হাওর এলাকা জলে থই থই অবস্থা। প্রতি বছরের মতো এবারও কুর্তি মানিকনগর রাজনগর সহ আশপাশ এলাকা বন্যার জলের তলায়। এবং গত 3 দিন থেকে একটানা মুষলধারে বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি এবং কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে গোটা কুর্তি রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিশেষ করে জলের তলায় তলিয়ে গেছে কুর্তি বাজারের মূল সড়ক। প্রায় কোমর জল বয়ে যাচ্ছে সড়কের ওপর দিয়ে, যাতায়াত ব্যবস্থা প্রায় বন্ধের পথে। তাছাড়া কুর্তি মানিকনগর এলাকার প্রায় 40টি পরিবার গৃহবন্দী অবস্থায়। নৌকায় তাদের একমাত্র ভরসা, তবে ইতিমধ্যেই অনেকের বাড়িতে কোমর জলে পরিণত হয়েছে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন সহ প্রতিবারের মতো নামমাত্র রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যেখানে 2-4টি পরিবার আশ্রয় নিলেও অধিকাংশরাই গৃহপালিত পশু সহ বাড়ি ঘরের মূল্যবান সামগ্রী ফেলে অন্যত্র যেতে চাইছে না, কারণ ফাঁকা বাড়ি পেলেই আবার থাবা বসাবে চোরেরা। তাই আতঙ্কের মধ্যে রয়েছেন সেই এলাকার বাসিন্দারা। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সামগ্রী বন্টন করা হয়নি, এমনই অভিযোগ তাদের। বিশেষ করে পানীয় জল, বিদ্যুৎ এবং প্রাকৃতিক কাজের জন্য ভীষণ সমস্যা ভোগ করতে হচ্ছে ভুক্তভোগী জনগণের। তাই সকলেই চাইছেন সেক্ষেত্রে স্থায়ী সমাধান করা হোক। স্থানীয় সমাজ আব্দুল খালিক ও ফখর উদ্দিনরা জানিয়েছেন যে চুরাইবাড়ি পাহাড়ি এলাকা সহ পড়শি রাজ্য অসমের বিভিন্ন এলাকা থেকে জল প্রবেশ করে কৃত্রিম বন্যার রূপ ধারণ করেছে। সেই জল শুকোতে প্রায় 3 থেকে 4 মাস সময় লেগে যায়, কারণ তারকপুরস্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ভারত বাংলাদেশের সীমান্তে যে থাল ছড়াটি রয়েছে সেটি খুবই সরু, ফলে জমা জল নামতে অনেক দেরি হয়, অনেক সময় লেগে যায়। তাই রাজ্য সরকার যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে কুর্তি এলাকাটিকে ফ্লাড এফেক্টেড এরিয়া হিসেবে ঘোষিত করে এবং কেন্দ্র সরকারের কাছ থেকে অনুমোদন পাঠায়, তাহলে তার জন্য আলাদা ফান্ড আসবে এবং থাল ছড়াটিকে বড় করে দেওয়া সম্ভব হবে। তাতেই একমাত্র স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তারা। যাই হোক, কি রয়েছে বিস্তারিত শুনুন। এখানকার মানুষ গড়ে 6 মাস এই বন্যার কবলে থাকে। তো মূলত আসাম এবং ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের জল এসে এখানে প্লাবিত হয়, নদী সংস্কার হয় না। কুর্তি নদীটা যদি ভালো রকম সংস্কার করে তাল নদীতে নিয়ে ছাড়া হয় এবং তাল নদীর মুখাটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, এই জলটা তাড়াতাড়ি চলে যাবে। এখানে 30 থেকে 35টা পরিবার এবং পাশে আছে মধ্য রাজনগর 4 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, মনটিকি, তারকপুর, বিশাল এলাকা। বর্তমানে আমরা জলে তলায় আছি। 30 থেকে 35টা পরিবার জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে। কিন্তু মানুষ বাড়িঘর ছাড়িয়া রিলিফ ক্যাম্পে মানুষ যাচ্ছে না। রাত্রে অনেক সময় চোর এসে হানা যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানীয় জল বা বিদ্যুতের পরিষেবা, পানীয় জল, বিদ্যুতের পরিষেবা সব দিক দিয়ে ভোগান্তি। পানীয় জল বহু দূর থেকে গিয়ে এই গ্রামের মানুষকে এখন আনতে হচ্ছে। আরো বড়, আমি অ্যাকচুয়ালি এখানের বাসিন্দা নয়, যদিও তো প্রত্যেক বছরে আমরা ফ্লাড এখানে আসে, আমরা দেখতে আসি। তো আজকে আবার ফ্লাড হয়েছে, দেখতে এসেছি। আসার পরে আপনাদের সাক্ষাৎ হয়েছে। তো আমার দীর্ঘ পূর্বতন অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে এখানে চুরাইবাড়ি পাহাড় থেকে যে নদীটা, সেই নদীটা প্লাবিত হয়ে এখানে জল এবং আসামের বিস্তীর্ণ এলাকার থেকে এখানে এসে জল জমা হয়। তো জমা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই তারকপুর যে বিওপি আছে, বিএসএফ ক্যাম্প এবং বাংলাদেশের নিয়ারেস্ট বর্ডার, সেই বর্ডারের যে চালচড়া আছে, সেই চালচড়ার খুব ছোট্ট, সেই তালচড়াটাকে যদি বড় করে মাটি কেটে বড় করে দেওয়া হয়, তাহলে এখানে একটা এইভাবে জল জমার কথা নয়। তো এই বিস্তীর্ণ এলাকার মধ্যে প্রায় আমি এখানে এসে শুনছি 40টা বাড়ি এখন জলমগ্ন অবস্থায় আছে। তো আমাদের এসডিএম সাহেব এবং চেয়ারম্যান সাহেব এসেছিলেন, এসে পরিদর্শন করেছেন এবং বলেছেন
রিলিফ ক্যাম্পে যাওয়ার জন্য। তো এরা রিলিফ ক্যাম্পে যাওয়ার জন্য বলেছেন। তো এদের যে অবস্থা, সেই অবস্থায় গরু, মহিষ এবং বাড়িতে আরো বিভিন্ন ধরনের সরঞ্জামগুলা রয়েছে, সেগুলা কার হাতে ছেড়ে দিয়ে ওরা রিলিফ ক্যাম্পে যাবে। আর রিলিফ ক্যাম্পে যাওয়ার পর 2 দিন বা 3 দিন, আমরা পূর্বতন অভিজ্ঞতা থেকে বলছি, কিছু চিরামুড়ি এদেরকে দেওয়া হয়, শুকনা খাওয়া। এবং বর্তমানে পানীয় জলের অবস্থা এখানে খুব বিপন্ন, মানুষ জল খেতে পাচ্ছে না। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাথরুম, ল্যাট্রিন, যেগুলো আজকে প্রাকৃতিক বিষয়, সেগুলো আজকে বিপন্ন। তাই আমি বলতে চাই, আগামী দিন এই পঞ্চবার্ষিকী, আমি পূর্বেও বলেছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা গ্রহণ করে রাজ্য সরকার যাতে ফ্লাড এফেক্টেড এরিয়া হিসাবে কুর্তি গ্রাম পঞ্চায়েতকে ঘোষণা করে, তার কেন্দ্রের থেকে অর্থ এনে এখানে একটা সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অর্থাৎ প্রকৃতির কোপ নয়, বরং সেক্ষেত্রে কৃত্রিম প্লাবেই এবার প্লাবিত হচ্ছে সেই বিস্তীর্ণ কদমতলা এলাকা, এবং যার কারণে এই মুহূর্তে রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছে যে কি পদক্ষেপ গ্রহণ করে। এবং সেক্ষেত্রে স্থানীয়রা জানাচ্ছেন যে রাজ্য সরকারের কাছে দাবি রেখেছে বিষয়টি স্থায়ী সমাধান হোক। অপরদিকে 54 কোটি কদমতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি জানিয়েছেন, এলাকা পরিদর্শনে তিনি এসেছেন এবং এই সমস্যা কবে নাগাদ স্থায়ী সমাধান করা হয় সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।